আরজিকরের মর্মান্তিক ঘটনা, লিফটে আটকে একজনের মৃত্যু। আর এই ঘটনায় পরিবার ক্ষোভ উগরে দিয়েছেন। ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে লালবাজারের গোয়েন্দা বিভাগ। আজকে আমাদের ছেলেটাকে মার্ডার করে দিয়েছে আরজিকর। আমাদের ছেলেটা চিৎকার করেছে বাঁচার জন্য, বাঁচাও বাঁচাও। প্রচণ্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচণ্ড ইরেসপন্সিবল। বৃহস্পতিবার গভীর রাত আরজিকর হাসপাতালে লিফটে আটকে প্রাণ যায় দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় ট্রমা কেয়ার সেন্টারের নিরাপত্তারক্ষীর ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিজনরা। প্রচণ্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচণ্ড ইরেসপন্সিবল। বললাম যে ওপর টয়লেট আছে, একটু বাচ্চাটা টয়লেট করো। না ওপরে টয়লেট করা যাবে না, নিচে লিফটে করে। যদি না উঠতে হতো তাহলে আমার ভাইয়ের এই পরিণতি হতো না। আর পার্টি সক্রিয় কর্মী, অ্যাক্টিভ কর্মী ছিলেন। দিদির কাছে একটাই আবেদন আমার, যারা যারা ওর এর সাথে যুক্ত আছে, মৃত্যুর সাথে, তাদের যেন বেল না হয়, তাদের চরম থেকে চরম শাস্তি। তাহলে আমার ভাই আত্মা শান্তি পাবে। এবং ভাইয়ের বউ এমএসসি পাস, বিএড করা, ওর যেন একটা গভর্নমেন্ট সার্ভিস পায়। আমি ডাক্তারের কাছে পায়ে ধরতে বাকি রেখেছি, ওটির ডক্টরের কাছে, তারাও হেল্প করেনি কোনো। ছেলের চিকিৎসা করাতে গিয়ে লিফটে আটকে প্রাণ গেছে বাবার। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতার করা হয় মিলন কুমার দাস, বিশ্বনাথ দাস এবং মানস কুমার গুহ নামে 3 লিফটম্যানকে। শুভদীপ দাস এবং আশরাফুল রহমান 2 নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করে পুলিশ। তাদের 27শে মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। এই যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাতে যে 5 জন যে আজকে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা তো আমাদের প্রেয়ার ছিল। যাতে তাদের জামিনটা নাকচ করা হয়, সেটাও আমাদের প্রেয়ার ছিল। কিন্তু আমাদের সাবমিশন এবং আসামিদের যে যারা অ্যাডভোকেট আছে, তাদের সাবমিশন শুনে কোর্ট 7 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ করেছে এবং পরবর্তী তারিখ দিয়েছে 27 তারিখে। আরজিকরে লিফটে আটকে মৃত্যু, তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। শনিবার আরজিকরে যায় ফরেনসিক টিম। তারা লিফট এবং বেসমেন্ট থেকে নমুনা সংগ্রহ করে। হাসপাতালে যান লালবাজারের হোমিসাইড শাখার 3 সদস্য। তারা খতিয়ে দেখছেন লিফটে যান্ত্রিক ত্রুটি রয়েছে নাকি গাফিলতির কারণে মৃত্যু। ঘটনার সময় কারা ডিউটিতে ছিলেন, সেই জুনিয়র ডাক্তার, নার্স, নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ। বৃহস্পতিবার রাতে বেসমেন্টে লিফট আটকে যায়। লিফটের বাইরে কোলাপসিবল গেট। সেই গেটের চাবি কার কাছে ছিল, তাকে কি ফোন করা হয়েছিল? এই সব বিষয়গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। লিফটের ভেতর কিরকম মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট। সেখানে বলা হয়েছে, মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, ফুসফুসেও আঘাতের চিহ্ন, হার্ট এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে, আঙুলের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিডনি ফেটে গেছে। এই ঘটনার পর থেকে লিফট নিয়ে আতঙ্কে অন্য রোগীদের আত্মীয়রা। 1 তারিখে আমার পেশেন্ট ভর্তি হয়েছে। 1 তারিখে আমরা থেকে যতবার গেছি কোনো লিফটম্যান নেই। একটা টুল আছে একটা, কিন্তু আর লিফটম্যান আমি কিন্তু দেখিনি। ভয় তো করে, একটা দুর্ঘটনা, এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আজকে ওইখানে ঘটেছে, কালকে আমাকে ঘটতে পারে, আমাকে জায়গা অন্য একজনের ঘটতে পারে। 1 ঘন্টা মতন কালকে ছিল, আজকে কেউ নাই। নিউজ 18 বাংলা। স্বামীর মৃত্যুর ভয়ঙ্কর অভিজ্ঞতা। চোখের সামনে স্বামীর মৃত্যু দেখেছেন, এখনো পর্যন্ত সেই স্মৃতি ভুলতে পারছেন না। শুনুন। ব্যাস লিফটে উঠেছি, আর লিফটে 4th প্রেস করেছি। তো লিফট মানে প্রথমে উঠে আবার নামতেই থাকে। একদম বেসমেন্টে গিয়ে থামলো, দরজাটা খুললো, আমরা দেখতে পাচ্ছি যে কোলাপসেবল লাগানো। তো আমরা তো যথারীতি হেল্প করছি। আমরা ওই ছোট গেটটার মধ্যে
একটু দাঁড়িয়ে চিৎকার করছিলাম, হাজবেন্ড দরজার সেন্সারে যাতে দরজাটা না বন্ধ হয়ে যায় সেই জন্য সেন্সারে দাঁড়িয়ে, মানে সজোরে দরজাটা লাগে। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি আমার ছেলে দুমড়ে মুচড়ে রাউন্ড লেভেলে যে গর্তে পড়ে যাই, আমরা পড়ে গেলাম আর ও লেগে গিয়ে একদম পুরো ওপরে উঠে গেল। তারপরে বাইরের যে দরজা সেটা দেখছি লেগে গেল একটু পরে, তারপরে দেখছি ওপর থেকে আমার হাজবেন্ডের রক্ত ঝরে ঝরে আমার গায়ে পড়ছে, একটু আবার উঠেছে, আবার আমার কোলে এসে বডিটা পড়লো। ছেলেটাকে আমাকে দেখতে হবে, আমি আর কিচ্ছু চাই না, ছেলেটাকে আমাকে মানুষ করতে হবে, আমার জন্য আমি কিছু চাই না, যাদের জন্য মানে অ্যাকচুয়াল যেটা সেটা দেখা হোক, মানে আর কারো যাতে এরকম পরিণতি না হয়, মানে এটা ভাবা যায় না। খুব কষ্ট পেয়ে সবার ওপর আস্থা আছে, দিদির ওপরও আস্থা আছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে আশ্বাস মিলেছিল, আমরা দেখেছিলাম স্বাস্থ্য দপ্তর রিপোর্ট তলব করেছিল, আশ্বাস মিললেও আরজিকর হাসপাতালে ছবিটা কি বদলেছে? যেই লিফটে লিফটম্যান ছিল না সেদিন, সেই লিফটে কি লিফটম্যান রয়েছে? ছবিটা আপনাদেরকে দেখাবো। আরজিকরে লিফট বিভ্রাটে মৃত্যুর ঘটনার পর নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দেয় হাসপাতাল কর্তৃপক্ষ, প্রতিটি লিফটে লিফটম্যান রাখা হবে। তবে এই ঘটনার 2 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু চেয়ার ফাঁকা। কথা বলবো, প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, 2 দিন পেরিয়ে গিয়েছে, তার মানে আশ্বাসী সার, ছবিটা বদলায়নি। দেখো, একেবারে যে আশ্বাস দেওয়া ছিল প্রত্যেকটি লিফটে লিফটম্যান রাখা হবে এবং লিফটম্যান থাকলেই রোগীরা যাতে লিফটে ওঠে, এরকম ধরনের কিন্তু আশ্বাস কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আজকেও সেই ছবিটা দেখা যাচ্ছে যে কোনো রকম লিফটম্যানের দেখা মিলছে না এবং বেশ কয়েকটি লিফটে চেয়ার থাকলেও সেখানে লিফটম্যানের উপস্থিতি নেই। এর জেরে যারা রোগীর পরিবাররা তারা অত্যন্ত আতঙ্কিত, কারণ গত 2 দিন আগে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটলো, তারপরে এখনও কিন্তু সেই লিফটে নিজেদেরকেই যাতায়াত করতে হচ্ছে এবং কোনো মতেই লিফটম্যানের কোনো দেখা মিলছে না। এবং তার মধ্যে আরজিকর হাসপাতালের যে ইমার্জেন্সি বিভাগ, তার 3 নম্বর লিফট সমস্যা করছে, অর্থাৎ খারাপ আছে বলে বেশ কিছু রোগীর পরিবার অভিযোগও তুলছে। এবং সেই ছবিও আমাদের কাছে আছে, গত পরশুদিন যখন এই দুর্ঘটনা ঘটে সেই সময় কিন্তু এই লিফটেরও মেনটেনেন্স করা হচ্ছিল, এই লিফটটিও ঠিক করার কাজ চলছিল, কিন্তু এখনও রোগীর পরিবাররা অভিযোগ করছে যে একে তো লিফটম্যান নেই, তার মধ্যে বেশ কিছু লিফটে সমস্যাও দেখা দিচ্ছে। এই কারণে তারা আতঙ্কের মধ্যে রয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এই আশ্বাস দেওয়া হলেও প্রত্যেকটি লিফটে লিফটম্যান থাকবে, সেই আশ্বাসের যে ছবি, যে বাস্তবের যে চিত্র, তার সঙ্গে কিন্তু কোনো রকম মিল পাওয়া যাচ্ছে না। ওকে রৌনক।